আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি ভাটিয়ারি সানসেট পয়েন্ট। মানে ভাটিয়ারির ভিতরে যে একটা সুন্দর রুট বয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন কত উঁচু বাউনি দিয়ে একটা রুট। আমরা উপরের দিকে হেঁটে যাচ্ছি আর কি। আমরা ব্যাটারি চালিত অটো যে রিক্সাগুলো আছে ওগুলো দিয়ে হচ্ছে ঠিক ওই পর্যন্ত আসছিলাম। ওই মানুষ ছেলে মেয়ে দুইটা হেঁটে আসতেছে, ছোটো ছোটো বাবুরা, ওদের ওই পর্যন্ত এসেছিলাম। এরপরে হচ্ছে আমরা হেঁটে উঠতে হচ্ছে আর কি। এই যে দেখেন এটা কতটা উঁচু, এই জায়গাটা অনেক উঁচু। তো এখন হচ্ছে আমরা উপরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, যদিও একটু পরে হচ্ছে মাগরিবের আজান দিবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তারপরও দেখি আপনাদেরকে যতটুকু ফুটেজ দেখাতে পারি দেখানোর ট্রাই করবো আর কি। আসলে হেঁটে হেঁটে কথা বলতো ক্লান্ত ফিল হচ্ছে, কারণ কি পরিমাণ উঁচু সেটা আপনারা হয়তো ভাই এইটা দেখলে বুঝবেন না, এই জিনিসটা দেখলে বুঝবেন কি পরিমাণ ঢালু। দেখতে পাচ্ছেন ওই যে গাড়ি আসতেছে অনেক নিচ থেকে। সো হ্যালো এভরিওয়ান, আমি আর নাহিদ চৌধুরী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এখন হচ্ছে আমরা হেঁটে হেঁটে উপরের দিকে যাচ্ছি আর কি। গাড়িগুলো উঠতে কষ্ট হয়ে যাচ্ছে, এত উঁচু থেকে গাড়িগুলো উঠতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। দেখেন অনেক স্পিডে গিয়ার দিয়ে তারপর উঠতে হচ্ছে আর কি এই গাড়িগুলো। হেঁটে উঠতে উঠতে পাশে দেখতে পাবেন অনেকগুলো গরু ছাগল আছে, এখানে বসত বাড়িও আছে এখানে দুই একটা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন এখানে বসত বাড়ি, গরু, তারপর হচ্ছে ছাগল আছে সামনে, এই দেখতে পাচ্ছেন ছাগল। এইটুকু উঠতে আমি ক্লান্ত হয়ে গেছি, মানে পুরো হাঁটতে পারতেছি না, কি পরিমাণ ক্লান্ত লাগতেছে। হেঁটে হেঁটে আপনাদেরকে ভিডিও করে দেখাতে অনেক কষ্ট। কি বলবো নিজেও জানি না। আমার সাথে আমার ছোট ভাই আসছে, খালাতো ভাই, সে আগে আগে হাঁটতেছে, আমি হচ্ছে পিছনে। হাঁটতে হাঁটতে কিছুক্ষণ সামনে আসলে এখানে দেখবেন একটা সুন্দর একটা ফুল গাছ আছে। অনেকজনে দেখতে পাচ্ছেন ফটোশ্যুট করতেছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকজনই ফটোশ্যুট করতেছে এই ফুল গাছের সাথে আর কি। এখানে বসার জন্য জায়গা আছে। এই ফুল গাছগুলো দেখতেছেন, ফুলগুলো কিন্তু অনেক সুন্দর না? এই ফুল গাছগুলো এটার সাথে ফটোশ্যুট তুললে অনেক সুন্দর হয় আর কি, ছবি তুললে অনেক সুন্দর হয় এটার সাথে। আমরা ঠিক এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় হচ্ছে সবাই পিকচার তোলা আর কি, ঠিক এই জায়গাতে এই ফ্লাওয়ারগুলোর সাথে আর কি। এই জায়গাতে দাঁড়িয়ে সবাই পিকচার তুলে, এই সেম জায়গাতে দাঁড়িয়ে আমরা কয়েকটা পিকচার তুললাম এবং কি ভিডিও ফুটেজও নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। যদিও অন্ধকার হয়ে যাচ্ছে, এটা কিসের দোকান নিজেও জানি না। ভিতরে এখানে একটা দোকান আছে, দোকান না কি জানি না, গেট লাগানো, না হলে জিজ্ঞেস করতাম। ফ্লাওয়ারগুলো দেখেন, এই ফ্লাওয়ারের সাথে সবাই পিকচার তুলে আর কি, ছবি তুলে। তো এখন হচ্ছে আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আসলে এই রাস্তার পাশে দাঁড়াতেও রিস্ক, কারণ এখানে গাড়ি কিন্তু খুবই স্পিডে চলে, ঠিক আছে? তো যার কারণে এখানে দাঁড়ানো কিন্তু অনেক রিস্ক। এখানে দেখেন অনেকগুলো ফ্লাওয়ার আছে, এগুলো কিসের ফ্লাওয়ার নিজেও জানি না। এই যে অনেক সুন্দর কালারফুল ফ্লাওয়ার, হলুদ হলুদ ফ্লাওয়ার। আমরা একটু আসতে লেট করে ফেলেছি, আর না হয় ওয়েদারটা কিন্তু এমনিতে অনেক সুন্দর। কিন্তু দেখেন এখন কিন্তু একেবারে নিরিবিলি, তেমন গাড়ি নাই। এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন দূর থেকে প্লেসটা কেমন দেখা যাচ্ছে। সামনে হচ্ছে সানসেট পয়েন্ট। এর আগে আমি অনেকবার আসছি, যখন আমি ভাটিয়ারি বিজয় সরণি কলেজে পড়তাম আর কি। কলেজ লাইফে যখন ফার্স্ট টাইম নতুন উঠছি, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবী সবাইকে নিয়ে আসছি আমরা, আমার ফ্রেন্ডদেরকে নিয়ে কলেজ লাইফে থাকা অবস্থায় আসতাম আর কি। এখন তো জাস্ট কলেজে আসি এক্সামের টাইমে, না হলে কলেজে আসিও না, কারণ এখন হচ্ছে আর ইন্টারের সেই ফিলটা আর আসে না রেগুলার কলেজে আসা বা। তো এই যে এখানে ঘিরা দেওয়া সানসেট পয়েন্ট এখনো আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে। জানি না ভিডিও কত দেয় কিনা, ভিতরে চেষ্টা করব ভিডিও নেওয়ার জন্য, যদি ভিতরে ভিডিও কত দেয় আর কি।
সামনে হচ্ছে গেট, আপনাদেরকে এখান থেকে দেখাই গেটটা, দেখতে পাচ্ছেন গেটটা এখান থেকে দেখা যাচ্ছে, সানসেট পয়েন্টের গেটটা। এই পাশে দেখতে পাচ্ছেন এখানে মানুষ লাকড়িও টোকায় দেখেন। আমরা কিন্তু সানসেট পয়েন্টের ভেতরে ঢুকছি আর বের হয়েছি, কারণ ওখানে ফুটেজ নিই নেই, কারণ ওখানে প্রশাসনের লোক আছে, ঠিক আছে, তো যার কারণে আর ফুটেজ নিই নেই ওখানে। আর ভিডিও করতে কেমন নার্ভাস লাগতেছে, ওখানে প্রচুর মানুষের ভিড়, সবাই তাকিয়ে আছে, তো যার কারণে ওখানে আর কোনো ফুটেজ নিই নেই। এখন ভাবলাম আপনাদেরকে এই সুন্দর ভিউটা দেখাই। দেখেন পাশের ভিউটা কেমন লাগতেছে, অনেক সুন্দর না? দেখেন অসম্ভব সুন্দর। ওই পাশের লেকটা অনেক সুন্দর না? ওইদিকের ওই যে দেখতে পাচ্ছেন দূরের লেকটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, জোস। এই পাশের ভিউটা কিন্তু এক কথা অসাধারণ, অনেক জোস। সো অন্ধকারও হয়ে যাচ্ছে, পুরো অন্ধকার হয়ে গেছে, নাহলে এই পাশের ভিউটা কিন্তু এক কথায় অনেক জোস লাগতো আর কি, অনেক সুন্দর লাগতো দেখতে। ওইদিকে হচ্ছে বটডিগির পাড় আর কি, ওই পাশে হচ্ছে বটডিগির পাড়, তারপর হচ্ছে হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফে একটা আছে, মানে ক্যাফে 24কে মানে রূপান্তর করে হিল ভিউ পার্ক অ্যান্ড ক্যাফে নাম নির্ধারণ করা হয়েছে আর কি, ওই জায়গাটা আর কি। দেখেন এই পাশের ভিউ থেকে খুবই সুন্দর লাগতেছে, অসম্ভব সুন্দর এই জায়গাটা, দেখতে পাচ্ছেন ভিউটা কেমন লাগতেছে, পুরা অস্থম একটা ভিউ। এখানে চাইলে আপনি মাছ ধরতে পারবেন, এখানে তো মনে হয় মাছ কেউ চাষ করে না, এমনিতে যা হয় আর কি। মাগরিবের আজান অলরেডি অনেক জায়গায় দিয়ে দিয়েছে, অনেক জায়গায় এখনো পড়তেছে, কিন্তু দেখেন এই যে দেখেন অন্ধকার হয়ে গেছে, সানসেট পয়েন্ট এটাও ঢেকে গেছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জাস্ট ভাটিয়ারি রুটটাই দেখিয়েছি, ভাটিয়ারি থেকে বটডিগির পার যায় যে রুটটা, সানসেট পয়েন্টের ভিতর আর ভিডিও করতে পারিনি, যেহেতু অন্ধকার হয়ে গেছে, ওখানে আর তেমন ফুটেজও নিতে পারিনি, আর ওখানে মানুষ অনেক রাশ, তো আর ওখানে ভিডিও করিনি। আসলাম বিকালবেলা, হয়ে গেল সন্ধ্যাবেলা, এখন হচ্ছে আমরা যদি আরেকটু আর্লি বের হতাম, আমরা আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে, যার কারণে অন্ধকার হয়ে গেছে, আপনাদেরকে আর তেমন কোনো ভালো ফুটেজ দেখাতে পারি নাই, জাস্ট রোডের ভিউ ছাড়া, এই আর কি। ব্যাড লাক, ভেতরের ফুটেজও তেমন একটা নিতে পারি নাই। এখন হচ্ছে আমরা বাসায় ব্যাক করতেছি আর কি। সো হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু অলরেডি সাদিয়া কিচেন থেকে নাস্তা করে এবং কি বাসার জন্য নিয়ে আসছি। ভিডিওর শেষটা কিন্তু আপনাদেরকে এন্ড করতে পারিনি, যার কারণে বাসায় গেছে ভিডিওর শেষটা করতে হচ্ছে আর কি, অনেক টায়ার্ড। তো বাসার জন্য কিছু পার্সেল নিয়ে আসলাম আর কি সাদিয়া কিচেন থেকে, শর্মা নিয়ে আসলাম ছোটো বোনের জন্য, আম্মুর জন্য, এবং কি আমার সাথে আমার খালাতো ভাই গেছিলো, ওদের বাসার জন্য সবার জন্য নিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে সাদিয়া কিচেন থেকে আমরা চস নিয়েছি, তারপর হচ্ছে শর্মা নিলাম, তারপর ওখানে আমার ছোটো বোনদের জন্য, টোটাল মানে এই 7টা নিয়েছি। এখানের মধ্যে আমার আম্মুর জন্য আর আমার ছোটো বোনের জন্য আর চস এগুলো নিয়ে আসছি। চস এখানে বাড়াই দেওয়ার কারণ হচ্ছে আমার ওখানে আমার পরিচিত মানুষ আছে, তো যার কারণে ছোটো ভাই আছে একটা, তো ছোটো ভাই ও দিছে আর কি, ওগুলো বাড়াই পার্সেল যেহেতু আনছি, তো ওগুলো বাড়াই দিছে আর কি, এই যে সাদিয়া কিচেন থেকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর কি, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অ্যান্ড আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।